যারা অনেক দিন ধরে ওজন কমানোর চেষ্টা করছেন, কিছুতেই কমছে না, বা স্কিনটা গ্লো করার চেষ্টা করছেন, আজকের রেসিপি অবশ্যই তাদের জন্য। তবে এই জুস সবাই ট্রাই করে দেখতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। তো আজকের রেসিপি হলো বিট গাজর, আপেল আর আমলার জুস। এই জুসটিকে আমরা এবিসি জুস বলে থাকি। এই জুসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। বিট গাজরের এই পানীয়টা উচ্চ রক্তচাপ আর হৃদরোগের পরিমাণ কমাতে অনেকটাই সাহায্য করে। এই জুসটা হেয়ার ফল কন্ট্রোলেও অনেকটা সাহায্য করে। এই জুস নিয়মিত খাওয়ার ফলে আপনার ড্যামেজ ত্বকের জেল্লা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আপনারা বুঝতেই পারছেন এই জুসটা স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী। তো আসুন আজ দেখা যাক কিভাবে সহজ উপায়ে বিট গাজর, আপেল আর আমলার জুসটা আমি বানাবো। এই জুসের জন্য প্রয়োজনীয় উপকরণ হিসাবে আমি নিয়ে নিয়েছি একটি আপেল, দুটো বিট, দুটো আমলকি আর দুটো গাজর। এখানে সব কিছু আমি খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে কেটে নেবার পালা। তাই আমি প্রথমে বিটের মুখগুলো ছুরির সাহায্যে কেটে নেব। এরপর একটি পিলারের সাহায্যে বিটের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। পাশাপাশি গাজরের মুখটাও আমি ছুরির সাহায্যে কেটে নিলাম। এবার গাজরের খোসাগুলো খুব ভালোভাবে আমি পিল অফ করে নেব। গাজরটাও খুব পরিষ্কারভাবে ছেলা কমপ্লিট। বিটগুলোকে যেহেতু আমাকে গ্রাইন্ডারে দিতে হবে, তাই এর পিসগুলোকে আমি খুব ছোট ছোটোভাবে কেটে নেব। আপনারাও চেষ্টা করবেন বিটগুলোকে ঠিক এরকম সাইজেরই কাটার। ঠিক একইভাবে গাজরগুলোকেও আমি ছোট ছোট করে পিস করে নেব। আপনারা গাজরের সাইজটাকে ঠিক এরকম রাখার চেষ্টা করবেন। নেক্সট স্টেপ হিসাবে আপেলটাকে আমরা পিস পিস করে কেটে নেব। আপেলগুলো কেটে নেবার পর আমলকিগুলোকে এবার আমি পিস পিস করে কেটে নেব। পরের স্টেপ হিসাবে আমি একটি গ্রাইন্ডারে বিট, গাজর, আপেল আর আমলকির টুকরোগুলো দিয়ে দেব। পেস্টটা যাতে খুব ভালোভাবে হয় সেই জন্য আমি এখানে হাফ কাপ মতো পানি মিশিয়ে নেব। গ্রাইন্ডারের মুখটা এবার আমি চাপা দেব পেস্টটাকে গ্রাইন্ড করে নেওয়ার জন্য। গ্রাইন্ড হওয়ার পর আপনারা দেখে নিন পেস্টটি কি ভালোভাবে মিহি হয়েছে। গ্রাইন্ডার থেকে সমস্ত পেস্ট আমি একটি বোলের মধ্যে ঢেলে নেব। আসল কাজ হিসাবে আমি এবার পেস্টটা থেকে জুসটা বার করব। এটা আমি একটি ছাঁকনির সাহায্যে করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জুস বার করে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে সমস্ত জুস আমি বার করে নিয়েছি। অনেকেই আছেন যারা বিট গাজরের গন্ধ সহ্য করতে পারেন না, তাদের জন্য এখানে আমি ছোট্ট একটি ট্রিক্স ব্যবহার করেছি। তো এখানে আমি দুটো কাঁচের গ্লাসে 1 টেবিল স্পুন পাতিলেবুর রস দিয়ে দেব। আশা করছি এরকমভাবে খেলে আপনাদের জুসটা খেতে বেশ ভালো লাগবে। এর সাথে আমি দিয়ে দেব অল্প পরিমাণ বিট লবণ। এবার জুসটা আমি আস্তে আস্তে গ্লাসের মধ্যে ঢেলে নেব। আমি দুটো গ্লাসে জুসটাকে পুরোপুরি ঢেলে নিলাম। এই জুসের মধ্যে আমি বেশ কয়েক টুকরো আইস কিউব মিশিয়ে নেব। এটি দেওয়ার ফলে জুসটা বেশ ঠান্ডা ঠান্ডা খেতে লাগবে আর গরম থেকে আপনাদের অবশ্যই অনেকটা রিফ্রেশ করবে। একটি চামচের সাহায্যে আমি আইস কিউবগুলো একটু নেড়েচেড়ে নিলাম। তো আজকের রেসিপি বিট গাজরের জুস সার্ভ করার জন্য রেডি। লাস্ট ফিনিশিং টাচ হিসাবে আমি দুটো পাতিলেবু এর মধ্যে দিয়ে দিলাম। এটি খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছে। এই তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য বা ইমিউন সিস্টেমকে আরও উন্নত করার জন্য এই জুসটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।